সাবধান সাবধান রাইট ব্রো। আমি যদি জিতি আপনার মাথায় ডিম ফাটাবো, আর আপনি যদি জিতেন আমার মাথায় ডিম ফাটাবো। ডিম ফাটাফাটি। ভাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লা আপনাদের সাথে। আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওটা হচ্ছে ভাই বাইকটা কত কিলো চলেছে? মোটামুটি 10,300। 10,300 কিলো চালানো হয়ে গেছে। তারপরে বাইকের পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে? রাইডার কিন্তু অনেক পাতলা ভাই। মেন কথা হচ্ছে 4V পাতলা বাইক, আর আমি কিন্তু ভারী, আর এটাও ভারী ভাই, ভারী ভারী পাতলা পাতলা। ওটা অবশ্যই আগে জিতবে, এটা বুঝতে পারছেন। তবে দেখা যাক কে জিতে, মনোটন জিতে নাকি 4V জিতে। আর অবশ্যই আমরা রাইডার চেঞ্জ করবো, একবার যাওয়ার পর আরেকবার রাইডার চেঞ্জ, আসার সময় আমরা রাইডার চেঞ্জ করবো। তো চলেন বেশি বক না করে আমরা ভিডিও বানাই। মেন কথা হচ্ছে আমরা এখন আছি আরিফ মেমোরিয়াল কলেজের সামনে। এটা কিন্তু বেশি ভাবেন না যে হাইফাই জায়গা আছে, তা না। এটা হচ্ছে মুন্নাগুড়ি হচ্ছে যে কলেজটা, ওইখানে দেখতে পাচ্ছেন এইখানে। এইখান থেকে আমরা ভিডিও শুরু করবো একবারে কদমতলি পর্যন্ত। চলেন একটা রাইড হয়ে যাক নাকি? আচ্ছা, বাইকের কন্ডিশনগুলো হেলমেটে দেখাই ভাই বাজার। এই যে আমার বাইক হচ্ছে মোটামুটি কত কিলো চলা? আমার বাইক হচ্ছে 4,800 কিলো চলা, আর এটা 10,000 কিলোর মতো চলা। তো ওটা হচ্ছে 4V, আর এটা হচ্ছে জিক্সার মনোটন। আপনাদেরকে স্পেসিফিকেশন কিছু বলি, যে এইটা হচ্ছে 150 সিসির বাইক, এইটা হচ্ছে 160 সিসির বাইক। 160 সিসি না, 160 সিসি। ওইটা হচ্ছে 2 স্ট্রোক, এটা হচ্ছে 4 স্ট্রোক। এখন 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে পার্থক্য বলি। দুটো ভাল্ব থাকে, ভাল্ব বা স্ট্রোক, যেটাকে স্ট্রোক বা ভাল্ব বলা হয়। মানে একটাতে হাওয়া নিবে, একটাতে হাওয়া ছাড়বে। এটাতে দুই দিক দিয়ে তেল নিবে, হাওয়া ছাড়বে দুই দিক দিয়ে। মানে এক কথায় শক্তি অবশ্যই এটার বেশি হবে, টর্ক বেশি, সব কিছু এটার বেশি। কিন্তু এখন সবার প্রশ্ন, এইটা নেবো নাকি ওইটা নেবো? তো আমরা একটু রেস করে দেখি যে আসলে কোনটার পারফরমেন্স কেমন, দামের তুলনায়, বাইকের তুলনায়। এখন শুধু ইঞ্জিন পারফরমেন্স দেখলে হবে না, এখানে আরও কিছু লক্ষণীয় বিষয়। সেটা হচ্ছে দেখবেন যে GSX এর বাইক আছে না, GSX এর বাইকে দেখবেন যে ভাই চাকা চিকন হয়। দেখেন এই 4V চাকাটা দেখেন কতখানি, মনোটনেরটা দেখেন কতখানি। এখন যে টায়ারের সাইজগুলো আপনারা অবশ্যই মানে গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আমি দেখানোর মধ্যে এরকম সময় নেই, জাস্ট রেস দেখাইতে আসছি। সেক্ষেত্রে বলি এটা হচ্ছে ডবল ডিস্কে পাওয়া যায়, সিঙ্গেল ডিস্কে পাওয়া যায়। এটা জাস্ট সিঙ্গেল ডিস্কে পাওয়া যায়। ইঞ্জিন পারফরমেন্স ভালো, লুকসের দিক থেকে একটু ভালো লাগে ছেলেপেলের জন্য, এই জন্য এটা ক্রাশ বাইক অনেক মনে করে। আর 4V হচ্ছে সর্বকালের সর্বসেরা বাইক, হচ্ছে R15 এর ছোটো ভাই, তাই না? R15 এর DNA দেওয়া আছে এটাতে আর কি। সিঙ্গেল ডিস্ক না, এটা সিঙ্গেল ডিস্ক, কিন্তু ইঞ্জিন তো সেম, ইঞ্জিন সেম। তো চলেন আমরা রেস দেবো, বেশি বকর না করি, দেখা যাক পারফরমেন্স। অবশ্যই সেফ রাইড ভাই, হ্যাঁ অবশ্যই। আমরা কিন্তু এটা মনে করেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বানাইতেছি। আর কি বলবো, যেহেতু হেলমেট নাই এখন, হালকা হলেও ভাই সেফটির মধ্যে দিয়ে মানে পার করতে হবে। একটা কাজ করি, একটু ফাঁকাই নেই, চলেন একটু ফাঁকাই নেই এখান থেকে। অবশ্যই সেফ রাইড, হ্যাঁ জিতাটা বড় কথা না। 3টা আমি দেবো, আচ্ছা ঠিক আছে, একসাথে। আগে ছাড়া বললো নাকি আমার? দেখছেন 4V আগে যাবে, বললাম না 4V প্রথমে আগে, টর্কে অবশ্যই সেরা। দেখি কি হয়। 4V আসতেছে, লিন হয়ে মারতেছে ভাই। সেফ ব্রো, 100 আপ হয়ে গেছে। আচ্ছা দেখি লিন হয়ে কতদূর কি করা যায়। 117, 4V তো বেশি যায়, এটা তো 120, আমার 21, 124, 23, 25, 125। রাইডার পাতলা তো, কি হইতেছে? করবি কোথায়? 4 স্টপ, মনোটনও ভালো লাগতেছে। সামনে মোড়, ঠিক আছে। এটাতে বোঝা গেল যে হচ্ছে যাবে 125 পর্যন্ত, এটার বাড়ি দিতেছে, যাবে, বাট ওটার আরও যাবে। ওটা কি পিক আপ ঠেকাইছে পুরোটা? সামনে স্লো করি, কেমন যাইতেছে? কত উঠছিল? 132 অলরেডি ওটাতে দিয়ে দিছে, মানে বুঝতে পারতেছেন। আর এটা 125 গেছে, এটা 25 পর্যন্ত গেছে। যেহেতু এটা ব্রেকিং সিস্টেম একটু আছে, একটু রিল্যাক্সে চালানো হোক, সমস্যা নেই। ব্রেকিং খারাপ, তাহলে এখন এইখান থেকে একটা টপ দেখেছে এক গিয়ারে কোনটা কত যায়। কত গেছিল? 35 গেছিল, 35, হ্যাঁ 32, এটা 125 পর্যন্ত গেছে। ঠিক আছে চলেন, এখন আমরা রাইডার চেঞ্জ হলাম। আর ও আচ্ছা ভাইয়ের ওজন কত আগে সেটা শুনি। ওজন কত? হ্যাঁ 51, 90। ভাই কেমনে হবে? উঠে কেমনে? উঠবে না তো। তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণ গেছে। 125 যাওয়া মানে কিন্তু ভালো। সাথে ছিলাম, ক্যামেরাতে ইয়েতে ছিল। যাই ঘুরাই নি নাকি? সামনে মনে যায় একটু, হ্যাঁ চলো। ভাই জয় বাংলা হয়ে গেল রে।
আহ ভালো মতো লাগছে ভাই। ভাই আপনারা দেখতে পাচ্ছেন বিল্লাল ভাইয়ের কি অবস্থা। সত্যি বলতে আমি কি বলবো, আমি ওই যে বলেছি না রেস করেছি ফোরবি দিয়ে, ফোরবি রেস করেছি। দেখেন আপনি একটা জিনিস দেখান, এই যে ফোরবিতে এইভাবে উঠতে লাগে এই জায়গা ভাই, এই জায়গায় ফুটবল খেলে অলরেডি লাগছে, তার মধ্যে আবার লাগলো ভাই, মানে ফাটে গেল ভাই। একবারে বিল্লাল ভাইয়ের অবস্থা খারাপ দেখতে পাচ্ছেন গাইস। বিশ্বাস করেন মানে ওই যে ইয়াত লাগে না, ওই যে এডি লাগে না তখন, মানে মাছ সেম অবস্থা হচ্ছে আমার এখন ভাই। ঠিক আছে এবার আমি হেলমেট ছাড়া দেবো। হ্যাঁ হ্যাঁ তোমাকে ভিডিও করে লিছি। যাই হোক, যে এখন ক্যামেরা পড়েছে গাইস, ঠিক আছে, ও তো মনে করেন কথাটা তো এখন বলে না অতটা, আমি যেহেতু সামনে আছি এই জন্য আমি বকর বকর করি। আমি এখন ফোরবি রাইড করবো, আর ভাই এটা এখনো ব্যথা করছে, সামনে যাই। চলেন মোড়ে যাই। ঠিক আছে, আসার সময় আমি একবার মিটার ভিউ নেবো না। আচ্ছা সমস্যা নেই। আল্লাহ পর্যন্ত ভালো লাগে। টাইট প্যান্ট পরার কারণে সমস্যা হচ্ছে। এটা ফিল লাগে, মানে মনে হয় যে বাংলা ঘোরা। পড়বে মানে তো পাগলা ঘোরা। এত পাতলা ভারী কিরকম লাগছে না? হ্যাঁ বিল্লাল ভাও ফোরবি নিয়ে উড়ে চলে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমরা মাঠে গেছিলাম ঘুরতে, জ্যাকেট খুলতে। রাহাত হুসাইন ভাই, আমি খুব বড় ফ্যান ভাই, খুবই বড় ফ্যান। এখন বলেন দেখি আমি কোন বাইকে উঠছি। আমি উঠছি আপনাদের ক্রাশ বাইক ফোরবি। চলেন ফোরবি নিয়ে একটু রাইড। এটা হচ্ছে আমার র্যান্ডম ভালোবাসার ভাই, সাবস্ক্রাইবার ভাইয়ের বাইক। আমাকে তো প্রথম থেকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমি তো কিছু বলতে পারতেছি না, মানে কি বলবো, আমার কাছে এরকম দামি বাইকও নেই। মনোটন নিয়ে রাইড করতেছিলাম, আর এটা তো ভালোই দেখতেছি, সব কিছু মুড টুড অন করা আছে। মুড কি এটা, মুড সুইচ হয় না কি জানি, মুড সুইচ করা যায়। ফোরবিতে আমি ভাই সেই না, ফোরবি তো আমার পছন্দের বাইক, আপনাদেরও পছন্দের বাইক সবার, তাই না? সবাই কমেন্ট করে জানান কোথায়। এই তো আমার মনোটন নিয়ে চলে আসছে। দেখলাম ভাই ভালো করে হ্যাঁ কি বুঝি নাই সেই রাইড দিচ্ছেন তো, কিন্তু আপনি তো তাও পারবেন না। সারিছে ভাই বিয়েলেও পারবেন না। R15-এও পারবো না। আরে ভাই আমাকে তো চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে আপনাকে মনে করেন দেন খাই দিবেন। সিরিয়াসলি। এটা তো ফোরবি ভাই, ফোরবির সাথে তো মনোটন যায় না। কি কোন আপনি? তাই হ্যাঁ আরে ভাই আমার মনোটন ফোরবি তো, হ্যাঁ খেলে দেখি। আবার চলেন ঠিক আছে, আমি তাহলে ফোরবি নিচ্ছি, তুমি মনোটন নিয়ে দাও দেখি কেমন হয়। তাহলে তুমি কি বলতে চাচ্ছ, তুমি রাইডার ভালো এটা বলতে চাচ্ছ? রাইডার ভালো লাগবে ভাই, রাইডার ভালো না হলে কোনো গাড়িতেই হবে না। আপনার তাই? বিয়েলেও পারবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ফোরবি। আচ্ছা গাইস আপনাদেরকে বলি, এটা হচ্ছে মনোটন, এটা হচ্ছে ফোরবি। তো ফোরবির সাথে মনোটনের 25-এর ভার্সন, এটা হচ্ছে ওল্ড মডেলের যে ফোরবিটা, ওল্ড মডেল বলবো যে 23-এর মডেলেরটা। তো চলেন আমরা এইটাতে রেস দেবো, বাস টাসগুলো যাক, আজকে এটাতেও খেলা হবে। অবশ্যই সেফ রাইড, হ্যাঁ ভাইয়া। ভাই সেফ রাইড দিয়ে কি হবে, রাইডার ভালো হলে সব জায়গাতেই বের হয়ে যাবে। সারিছে ভাই, এত কনফিডেন্স ভাই, এবার কিন্তু আমি খাইয়ে দেবো। আচ্ছা আমি যদি জিতি তাহলে কি হবে? তাহলে আমি যদি জিতি আপনার মাথায় ডিম ফাটাবো, আর আপনি যদি জিতেন আমার মাথায় ডিম ফাটাবো। ডিম ফাটাফাটি? আচ্ছা ঠিক আছে ভাই, সাবধান কিন্তু, শীতের সময় ডিম ফাটাবো কিন্তু ভাই। আমি কিন্তু ফোরবি, এটা কিন্তু দেখো যে ফোরবি আছে আমার কাছে। করবি হলেও খেয়ে দিব, রাইডার লাইকও ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 3 হর্নে শুরু করো, একটু ফাঁকায় নাও। ঠিক আছে 3 হর্নে শুরু করো। আমি দেবো, ওটাই দাও, ওটা ভালো হবে। মিস গিয়ার, 2 গিয়ার তো ভালোই গেল, গেছে তো মনোটন। কই দেখি এবার ফোরবিতে মিস করতেছে কেমন জানি। এর তো হর্ন টর্ন অতটা বাজতেছে না, 100। আমি তো জিতে যাইতেছি ফোরবি নিয়ে ভাই, 109-10 কই দিছে তো নাইও। ভাই মনোটন, সাবধান সাবধান, সেফ রাইড ব্রো। এ ভাই সিরিয়াসলি, কেমনি কি এটা উঠতেছে না তো, ও তো সুটান দিয়ে দিতে ভাই।
8-10 দিয়ে দিলাম তো 15 টন গেছে। মিটারে প্রবলেম আছে, 18-20 চলে গেল হুট করে। দিছি আমি আগে, এইবার আমি আগে টোটাল ঠেকাই দিছি। টোটাল ঠেকায় টান। 119 পর্যন্তই তো দিলাম, এর বেশি গেল না তো। পুরাতন ফোরবি তো, এই সেন্টেন হয়তো ঢিল আছে। কি ব্যাপার, কি হলো কি হলো, কেমন গেল ব্রো? সাইড করো, সাইড করো। তুমি তো তাও হারে গেল এখন। তো আমি কেমনে দিলাম ওইটাতে 125? কি হলো, হলো কি শেষ পর্যন্ত? উঠতেছিল না? কত উঠছিল? 121-22। এটাতে 119 পর্যন্ত গেছে, তাও হলো না। কেমনে কি? তাহলে কি ফোরবির পাওয়ার বেশি? এখন তো ডিম ফাটাফাটি হবে ভাইয়া, চলো তোমার ডিম ফাটাফাটি হবে এখন। আর কোনো না 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 না, এখন ডিম ফাটাফাটি। ফোরবি ভাই, ফোরবি জিতছে। মনে হয় না আবার হারে গেছে। ও পাতলা রাইডার তো, তাও আপনার বন্ধু কিন্তু হারে গেছে। আমাকে প্রথমে এটাতে দিছে, আমি পারিনি। পরে ফোরবিতে আমি দিছি, আমার সাথে পারিনি। এখন রেস হয়ে গেছে, রেসে হয়েছে ডিম ফাটাফাটি হবে। এখনো হারে গেছে, এখন কি করব? কেন প্রথমে কি জানি, এখন ডিম ফাটাই মাথায়। গাড়ি ম্যাটার করে, গাড়ি এখন ম্যাটার করে। ও গাইস, যাই হোক আজকের ভিডিওটা অনেক মজাদার ছিল। আর ভাইয়ের নাম কি? আশিক। এই যে আপনারা পরিচয় হয় না, আশিক মহাদেবপুর, ঠিক আছে? দেখা হলে বলবেন যে আশিক ভাই, ঠিক আছে? তবে রাইডারও অবশ্যই ডিপেন্ড করে, রাইডার যদি ভালো হয়, আর অবশ্যই এই বাইকটাতে ব্রেকিংয়ে একটু মানে প্রবলেম। আপনারা অবশ্যই মনে করেন না যে ব্রেকিং ভালো, তবে এটার থেকে এটার ব্রেকিং ভালো। রাইডিংয়ে যদি রাইডার ভালো হয় তাহলে ভাই ওই বাইক বলেন বা এই বাইক বলেন, যেই বাইকে যদি দুটা কন্ডিশন ভালো থাকে, বাইক অবশ্যই যে কোনো একটা জিতবে। মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, রাইডারের উপর ডিপেন্ড করেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, মজা দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।